এখন আমরা বেরোচ্ছি হচ্ছে সোনমার্গের জন্য। তো সকালবেলা এখানে একটু বৃষ্টি হচ্ছিল, তো এখন আমরা বেরোচ্ছি। আমাদের গাড়ি নিচে এসে ওয়েট করছে, তো চলো তাড়াতাড়ি বেরোচ্ছি কেন কি অনেকটা লেট হয়ে গেছে, আর সাথে অনেকটা সকাল সকাল বেরোতে হবে। বাকি কথা তোমাদের যেতে যেতে বলছি। কালকে রাত্রে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, মানে কাল রাতে কন্টিনিউয়াস বৃষ্টি হয়েই যাচ্ছে, স্টিল নাও এখনও বৃষ্টি হচ্ছে। তো দেখো একবার গাড়ির কাজটা, আমরা বেরিয়ে পড়েছি বাট কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে আছে। এইখানটাতে এসে অনেকটা তোমার আকাশ ক্লিয়ার হয়েছে এখন, মানে একটুখানি হয় না যে ভালো লাগছে, কি সারাদিন বৃষ্টি হলে খুব বাজে লাগে ব্যাপারটা। তো কিছুটা আকাশ ক্লিন হয়েছিল, আবার একটুখানি যেতেই আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো আজকে আমরা যাবো হচ্ছে সোনমার্গ, যেটা তোমাদেরকে আগেই বললাম। তো চলো সেখানে যাই। আশা করি স্নোফল পাবো, অ্যাজ পার প্রেডিকশন আজকে স্নোফল হওয়ার কথা আছে সোনমার্গে। তো কি হয় না হয় সেটা ওখানে গিয়েই জানতে পারবো। তো চলো, আর রাস্তাটাও তোমরা এনজয় করো। তো দেখো এখান থেকে স্নোফল স্টার্ট হয়ে গেছে, ভীষণ ভালো লাগছে। বরফের টুকরোগুলো এসে যখন মুখের ওপর এসে পড়ে না, খুব ভালো লাগে। তো মানে কি যে বলবো, এত ভালো লাগছে। তো এখন আমরা সোনমার্গ টানেলের ভেতর দিয়ে যাব। তো দেখতেই পাচ্ছ টানেলে ঢোকার আগে প্রচণ্ড জ্যাম রয়েছে রাস্তায়। তো যাই হোক, এই টানেলটা হওয়ার জন্য অনেকটা সুবিধা হয়েছে। আগেই রাস্তাটায় নাকি এতটাই বরফ পড়তো যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই টাইমটাতে বরফ পুরো রাস্তায় জমে থাকতো, যার ফলে এইখান দিয়ে পুরো রাস্তাটা বন্ধই থাকতো, কোনো গাড়ি যেতে পারতো না। তো টানেলটা হওয়ার জন্য অনেকটা ভালো হয়েছে, মানে রাস্তাটা অ্যাভেলেবেল হয়েছে সবার জন্য, সবাই এখন যেতে পারে। তো চলো এখন এই টানেলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। দেখো এখানে সুন্দর একটা ত্রিশূল মতো আঁকা আছে, বেশ ভালো লাগছে। তো ফাইনালি আমরা সোনমার্গ টানেলের ভেতরে এন্টার করছি। কত স্নোফল জাস্ট হচ্ছে দেখো, এত ভালো লাগছে ব্যাপারটা যে ভাষায় প্রকাশ করার মতো নয়, এত সুন্দর। তো এখন আমরা টানেলের ভেতর দিয়ে যাচ্ছি। তোমাদের যেটা বললাম আগেই, যে 6 থেকে 7 কিলোমিটার লম্বাই টানেলটা। 6-7 কিলোমিটার আমরা চলেও এলাম, এখন টানেল থেকে বেরিয়ে যাব। আই হোপ বাইরে এখনও স্নোফল হচ্ছে, কেন কি অলরেডি প্রচণ্ড স্নোফল হচ্ছিল। আর যেইখানে মানে সোনমার্গ, যেখানে আমাদের কি বলবো, যেখানে আমরা যাচ্ছি, তো সেইখানেও অবভিয়াসলি স্নোফল হবে, কেন কি এখান থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর ভীষণ এক্সাইটেড আমরা সোনমার্গ যাওয়ার জন্য। আর এতটাই সুন্দর না আশেপাশটা, মানে একদম ভীষণই সুন্দর। একটা মানে কাশ্মীরকে যে প্যারাডাইস বলা হয়, কেন বলা হয় এখানে এসেই তোমরা বুঝতে পারবে। এত সুন্দর এত সুন্দর, মানে চোখে যা দেখছি, ভিডিওতে কী যে উঠছে আমি জানি না, মানে একদমই জাস্টিফাই করতে পারছে না, এতটাই সুন্দর এখানকার সব কিছু। তোমরা দেখতেই পাচ্ছ ওপরে লেখা আছে সোনমার্গ 3 কিলোমিটার, আর কি 3 কিলোমিটারই আমাদের বাকি আছে, তো আমরা পৌঁছে যাবো।
এইখানে এসে আমরা পুরো স্পিচলেস হয়ে গেছি, এতটাই সুন্দর চারোদিকটা। আর সেই রকম লেভেলের স্নোফল হচ্ছে, কন্টিনিউয়াস স্নোফল, মানে যখন থেকে আমরা এসছি এক মুহূর্তের জন্য স্নোফল থামেনি, কন্টিনিউ স্নোফল হয়েই যাচ্ছে। তো এখানে এসে আমরা ফার্স্টে দুটো স্লেজ নিয়েছিলাম। এখানে দুটো অপশান আছে, একটা স্নো বাইক, একটা স্লেজ। তো আমরা এই কারণে স্লেজটা নিয়েছিলাম কেন কি আমাদের মাঝখানে মাঝখানে দাঁড়ানোর ছিল। কিছু কিছুটা পথ আমরা মানে এমনও হয়েছে কি আমরা দুজনে হেঁটে হেঁটে ওপরে উঠেছি। তো পুরো বরফটাকে এনজয় করার জন্যই আমরা এই স্লেজটা নিয়েছিলাম, দুটো স্লেজ। তারপর এখানে এসে তোমরা জ্যাকেট বা বুট দুটোই রেন্টেড পাওয়া যায়। তো সব কিছুই এখান থেকে নিতে পারবে, আর প্রচুর অপশান থাকে। আমরা এখন স্লেজে করে ওপরে উঠছি, আর এখানকার মানে খুব মজা লাগছিলো, মানে লিটারেলি মজা লাগছিলো, এত স্নোফল হচ্ছে। আর এখানকার মানে গুলমার্গে যেরকম আমরা যেদিনকে গিয়েছিলাম ওই দিনকে পুরোটাই ফগি ওয়েদার ছিল, কিচ্ছু কোনো ভিজিবিলিটি ছিল না, কিন্তু এখানে কিন্তু সেরকম নয়, উপরে পেয়ে যাবো। এতটাই সুন্দর জায়গাটা, মানে ভিজিবিলিটি ফুল অন ভিজিবিলিটি আছে, বাট প্রচণ্ড স্নোফল হচ্ছে। এটা কিন্তু তাও একটা মানে কি বলবো, মানে খুব ভালো লাগছিলো, ভীষণই ভালো লাগছিলো, ভীষণই আমরা এনজয় করছিলাম, এতটা স্নোফল সব কিছু মিলিয়ে ভীষণই এনজয় করছিলাম আমরা। তারপরে এখানে আমরা ফটোগ্রাফারও নিয়েছিলাম ফটো তুলে দেওয়ার জন্য। তো আমরা প্রচুর ফটো তুলেছি এখানে এসে। আর গুলমার্গে যে ইচ্ছাটা আমার মানে অপূর্ণ থেকে গেছিলো বলতে পারো, যে শাড়ি পরে ভিডিও শ্যুট করা বা ফটো শ্যুট করা, সেটাও কিন্তু সোনমার্গে এসে আমি করতে পেরেছি। তো তার জন্য আরও বেশি ভালো লাগছিলো। দেখো এখানে কত স্নো, আর মানে কন্টিনিউয়াস স্নোফল হয়ে যাচ্ছিলো, চারপাশটা এতটাই সুন্দর যে মানে যতক্ষণ থাকা যায় ততটাই অল্প সময় মনে হচ্ছিলো। তো কিছুটা পথ আমরা হেঁটে হেঁটে ওপরে উঠেছি, বেশ মজা লাগছিলো। দেখো আর কন্টিনিউয়াস স্নোফল তো হয়েই যাচ্ছে। এটা হচ্ছে কী বলে এটাকে, সোনমার্গের কোনো একটা ক্লাব, আমি নামটা এক্স্যাক্টলি আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো দেখো কত স্নোফল হচ্ছে। ফাইনালি আমরা গ্লেশিয়ারের কাছে পৌঁছে গেছি, মানে এতটা সুন্দর জায়গার পিছনটাতে পুরো গ্লেশিয়ার রয়েছে, আর পুরো মানে প্রচণ্ড বেশি, এই যে এই দিকটা তোমরা দেখতে পাচ্ছ এই পেছনটাতে পুরো গ্লেশিয়ার, যদিও একটু 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 মেঘ তো অবশ্যই আছে যার জন্য পুরো গ্লেশিয়ারটা দেখা যাচ্ছে না, বাট এটা কিন্তু মানে কি বলে সোনমার্গের ওয়ান অফ দ্য গ্লেশিয়ার। আর এখানে প্রচুর, এখানে অ্যাকচুয়ালি ওই বজরঙ্গি ভাইজানের শ্যুটিংটা হয়েছিল। এইটা ছিল হচ্ছে বর্ডার, মানে ওই যে তোমরা দেখতে পাচ্ছ কাঁটা তারের বর্ডারটা, এটাই ছিল সেই বর্ডারটা যেখানে সলমান খান মুন্নিকে ছাড়তে এসেছিল। তো এটাই হচ্ছে ওই সিনেমাটার শ্যুটিং স্পট। তোমরা দেখতে পাচ্ছ এখন পুরোটাই বরফে ঢাকা, কিন্তু ওই টাইমে কিন্তু এতটা বরফ ছিল না, মানে হচ্ছে তোমার জুন জুলাই কেন তুমি বলতে পারো এই মে থেকেই এখানে বরফ মানে স্নোফল আর হয় না, তো তখন অবভিয়াসলি যে বরফগুলো থাকে ওগুলো অলরেডি গলতে স্টার্ট করে। তো এই টাইমে আসলে কিন্তু প্রচুর বরফ পাওয়া যায়, আর এটা মানে এতটাই সুন্দর এই জায়গাটা লাগছিল যে সবাই দেখছিলাম বাচ্চা থেকে বড় সবাই বরফ নিয়ে এতটাই খেলছিল, এতটাই বরফের মধ্যে মশগুল হয়েছিল। তারপরে মানে কিছুটা পরে না হঠাৎ করে মানে ওই বরফের ঝড় মতো স্টার্ট হয়ে গেছিলো, এত জোরে জোরে হাওয়া দিচ্ছিলো, মানে যেই পার্টগুলো তোমার ঢাকা নেই, ফর এক্সাম্পল মুখ বা হাতে যদি গ্লাভস না পরে থাকি তো মনে হচ্ছিলো যেন হাত ফাত পুরো একদম মানে কি বলে কোনো অবশ মতো হয়ে যাচ্ছিলো, ওই রকম একটা অবস্থা হয়ে যাচ্ছিলো। বাট এখানে থাকতে বেশ মজা লাগছিলো, যদি সব কিছু মানে গ্লাভস টাভস পরে নিয়ে এখানে বেশ আমরা এনজয় করছিলাম এই জায়গাটা। তো দেখো এই জায়গাটা কতটা সুন্দর, আর মানে সেই রকম লেভেলের এখানে তুষার ঝড় মতো একটা স্টার্ট হয়ে গেছে এখন, যেটা তোমাদেরকে বলছিলাম। তোমরা জানি না ক্যামেরাতে কতটা বুঝতে পারছো আমি বলতে পারবো না, বাট প্রচণ্ড লেভেলের ঝড় এখানে হচ্ছে। এখানে একটা দেখো মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো এইখানটাতে। তো সেই লেভেলের ঝড়ও হচ্ছে এখানে।
আর আমরা এখানে একটা ওপরে ম্যাগির তো দোকান তোমরা পেয়েই যাবে, তো সেখানে আমরা ম্যাগিও অর্ডার করে দিলাম। ওখানে বসে বসে ম্যাগি খাবো, কি ওপরে যে ওই প্লাস্টিকের যেটা দেওয়া আছে ছাউনি মতো, ওটা মানে এত জোরে জোরে উড়ছিল ঝড়ের চোটে, মানে কিছুক্ষণের জন্য ভাবছিলাম যে আমরা কি নিচে যেতে পারবো আদৌ কি পারবো না সেরকম। খাও ম্যাগিটা, কেমন লাগছে -10 ডিগ্রিতে ম্যাগি খেয়ে? স্নো কেমন লাগছে? হেভি হেভি। লাইট কি লাগছে তাহলে ভিজে কে? এরকম টেস্টি ম্যাগি বাড়িতে হবে? পাহাড়ের ম্যাগি সত্যি টেস্টি। কোথায় রাখবো? বাজিরাঙ্গি ভাইজানের শুটিং স্পট, এই যে এটা হচ্ছে বর্ডার, মুন্নিকে ছাড়তে এই যে বর্ডার, এটা দেখো মানে কীভাবে এসে এসে হিট করছে, আমি তো স্নোটা ভাবতে পারছি না জাস্ট, মানে এত জোরে জোরে বইছে না স্নোটা, এসে এসে পুরো হিট করছে। বিউটিফুল ভিউ, এত সুন্দর। আমার মনে হচ্ছে -15 ডিগ্রি হবে এখানে। হ্যাঁ এবার চলো, আমার হাত জমে যাচ্ছে কিন্তু, চলো কিন্তু হাতটা জমে যাচ্ছে আমার। হ্যাঁ তুলে দেবে চলো। এই দেখো স্নোফল হচ্ছে, পুরো পুরো স্নোফল। ফাইনালি আমরা ওখান থেকে চলে আসলাম, মানে এতটা এনজয় করেছি। কাশ্মীরের যে কটা প্লেস এখনও পর্যন্ত ঘুরেছি, আমার সব থেকে বেস্ট লেগেছে সোনমার্গ। মানে এত 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 বেশি এনজয় করেছি যে মানে ভাষায় প্রকাশ করার মতো না, মানে এত ভালো এক্সপিরিয়েন্স এখানে। যেরকম এখানকার সব কিছু, মানে ওভারঅল সব কিছু ভালো লেগেছে। তো যাই হোক, এখান থেকে আমরা বেরিয়ে এখন আবার এগেইন ওই কিছুক্ষণ টাইম আমরা ওই সোনমার্গ টানেলের সামনে একটুখানি দাঁড়ালাম, একটু ফটো টটো তুললাম, তারপরে আবার এখন আমরা নেমে যাচ্ছি আবার ব্যাক টু শ্রীনগর। তো আজকে যেটা তোমাদেরকে বললাম, বারবার বলছি যা হয়তো, যে সোনমার্গে এত ভালো কেটেছে টাইমটা, এত ভালো এক্সপিরিয়েন্স হয়েছে যে মানে এখনও পর্যন্ত যে কটা প্লেস গেছি কাশ্মীরের মধ্যে সব থেকে বেস্ট যেটা যদি কিছু লেগে থাকে সেটা হচ্ছে সোনমার্গ। খেতে যাচ্ছি, লাঞ্চ করব এখন। এই যে কত সুন্দর একটা ভিউ, তার মাঝখানে একটা ধাবা, ভিউটা দেখো কতটা সুন্দর। দেখো এখানে সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে। রেস্টুরেন্টের ঠিক পাশে একটা কাশ্মীরি পোশাকের দোকান ছিল, হয়তো ফেরার সময় এখানে একবার ঢুকবো। চলো আগে খেতে যাই। তো ফাইনালি আমাদের খাওয়া চলে এসেছে। আমরা জিজ্ঞাসা করলাম যে কি তাড়াতাড়ি হবে আর কি ভালো হবে, তো ওরা যেটা সাজেস্ট করলো সেটাই আমরা নিয়েছি, কাশ্মীরি পোলাও আর রুটি, তন্দুরি রুটি, আর হচ্ছে পনির, বাটার পনির মশালা এরকম কিছু একটা ছিল, তো ওটাই আমরা নিয়েছিলাম। বেশ ভালো লেগেছিলো, খাবারটা খুবই টেস্টি ছিল, আর এটা একটা পাঞ্জাবি রেস্টুরেন্ট ছিল। তো খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়লাম, এখন আবার যাচ্ছি শ্রীনগরের জন্য, যেটা তোমাদের আগে কি বলেছিলাম আজকে আমাদের ডে ট্রাভেল ছিল। তো মাঝখানে রাস্তায় একটা ঝর্ণা মতো ছিল, ওয়াটারফলস টাইপের, তো সেখানে আমরা দাঁড়িয়েছিলাম ফটো তুলবো বলে। তো এই জায়গাটার নাম হচ্ছে গান্দরবাল। তো দেখো জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আবার সুন্দর এখানে লাভ করা আছে, মানে ফটো তোলার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট প্লেস যেটা বলতে পারো। তো এখানে দাঁড়িয়ে দু একটা ফটো তুলে মানে এতটা টায়ার্ড লাগছে না এখন যে মনে হচ্ছে বাড়ি গিয়ে কখন ঘুমাবো।
তো যাই হোক, এখন প্রায় শ্রীনগর এর কাছাকাছি আমরা চলে এসেছি। আর সকালবেলা যে পরিমাণে বৃষ্টি এখানে হচ্ছিল, এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, মানে সেটাই একটা বাঁচো। কেন কি আমার একটু ইচ্ছা আছে, ডাল লেকের ধারে অনেক অনেক দোকান আছে, তো সেইগুলোতে সেইগুলো এক্সপ্লোর করার আজকে একটু ইচ্ছা আছে। তো দেখা যাক কি হয় না হয়, কতদূর যেতে পারি। তো চলো সেখানেই যাই। তো এখন আমরা বাড়ি চলে এসেছি, আর এখানে প্রচুর শপিং করে এনেছি। দেখো, এই এত কিছু জিনিসপত্র কিনেছি। তো তোমাদেরকে এক এক করে দেখাই কী কী কিনলাম না কিনলাম। তো ফার্স্টে এই যে, দাঁড়াও, এই যে এতগুলো ফ্রিজ ম্যাগনেট কিনেছি সবাইকে দেওয়ার জন্য আর আমাদেরও জন্য। এটা হয়ে গেল। আর হলো, আর ওটার মধ্যে কী আছে দেখি। ও আচ্ছা, এইখানে দুটো কুর্তি কেনা হয়েছে। একটা হচ্ছে আমার শাশুড়ি মার জন্য এইটা, আর হচ্ছে এইটা আমার ব্ল্যাক কালারের। এইখানে দুটো ব্যাগ মানে 3টে ব্যাগ কিনেছি আমাদের বাড়িতে যে হাউস হেল্প আছে তাদের জন্য, মানে দুটো ওদের জন্য আর একটা আমার জন্য কিনেছি। এগুলো একটা পার্স টাইপের। আর একটা কিনেছি যে স্লিং ব্যাগ টাইপের, দাঁড়াও দেখাচ্ছি। এই যে স্লিং ব্যাগ টাইপের, এটা শাশুড়ি মায়ের জন্য কিনেছি। এটাতে ফোন টোন রাখা যাবে। তো এটাও বেশ সুন্দর, দুদিকটাই এটার কাজ করা, কাশ্মীরি ওয়ার্ক করা রয়েছে। বেশ সুন্দর এই ব্যাগটা লেগেছিল, তো ওই কারণে এই ব্যাগটাও নিয়ে নিয়েছি। দেখো, আর 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 ও আচ্ছা, আর কিনেছি যে শিকারা। এগুলো যে ওই হোম ডেকরের জন্য সুন্দর লাগে বাড়িতে সাজিয়ে রাখলে। এইগুলো দেখতেই পারছো, শিকারা এনেছি। ব্যাস, দ্যাটস অল। আর সেরকম কিছু কিনিনি। ও আচ্ছা, এখানে একটা আফগান টুপি কেনা হয়েছে। এই যে, কি করলে দেখো তুমি এটাকে, এটা কেমন হয়ে থাকলো, এটা কেমন হয়ে আছে। পণ্ডিতগিরি করে খুলতে এটা গেছে, অ্যাডজাস্ট করা যায়। মোটেই অ্যাডজাস্ট করা যায় না। পুরো ভাঁজটাই তুমি নষ্ট করে দিলে। কারেন্ট চলে গেল, এ কি? চলে আসবে, ওয়েট, ডোন্ট ইউ ওয়ারি হন। ঠিক করেছো? হয়ে গেল, ঠিক। আজকে আমাদের রাত্রে ডিনার করার সেরকম কোনো প্ল্যান নেই, অলরেডি আমাদের পেট ভর্তি রয়েছে। তো ডাল লেকের ধারে একটা বেকারি ছিল, সেখান থেকে বেকারির কিছু জিনিসপত্র কিনেছিলাম, তো ওগুলো খেয়ে আপাতত পেট ভর্তি রয়েছে। কালকে হচ্ছে আমাদের কাশ্মীরের লাস্ট ডে, তো কালকে